नमस्कार बंधुरा दीपालिस किचेने आपनादेर सकलके स्वागत जानाच्छि। बंधुरा मिक्सिंग जारे काँचा डिम दिए देखेছেন कखनो? तो बंधुरा এই মিক্সিং জারে কিন্তু কাঁচা ডিম দিয়ে আমি এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যেটা হয়তো আপনারা আগে কোথাও দেখেননি কি খুব কমই দেখেছেন। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এই রেসিপিটি বানাবো তার জন্য ডিমগুলো কিন্তু ভেঙে নিয়েছি আর এখানে মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। তো এখানে আমি কিন্তু 4টে ডিম ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে ডিম কম বেশি করে নিতে পারেন। তো 4টে ডিম খুব ভালো মতো ভেঙে মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তবে ডিমের মধ্যে কিন্তু লবণের পরিমাণ বেশি হয়ে গেলে একদম চলবে না। তো এবার কিন্তু এটিকে পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা যেহেতু ডিম তো পেস্ট হতে বেশি সময় লাগে না, অল্প একটুখানি ঘোরানোর পর দেখতে পাচ্ছেন ডিমটা পুরো ফেনা হয়ে গেছে। এখন আমি এটিকে একটি পাত্রে ঢেলে নিব। তবে পাত্রে ঢালার আগে পাত্রের মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে পাত্রের গায়ে খুব ভালো মতো তেল মাখিয়ে নেব। বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন, আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে কিন্তু অনেক অনেক মূল্যবান। তো বাটিতে কিন্তু তেল মাখিয়ে নিয়েছি, এখন পেস্ট করা ডিম এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন দেখতেই কতটা সুন্দর লাগছে। তো এটি কিন্তু ভীষণ লোভনীয় একটি রেসিপি। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি একটি কড়াই গরম জল করতে বসিয়েছিলাম, তো জল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি একটি বাটি এই জলের মধ্যে বসিয়ে দিলাম, তার উপরে কিন্তু এই ডিমের বাটিটা বসিয়ে দিয়েছি। এবার ঢাকা লাগিয়ে 8 থেকে 9 মিনিট হতে দেব। তো ফিরে এসেছি 8 মিনিট পরে। তো বন্ধুরা 8 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে ফেপে উঠেছে ডিম। এখন আমি ওভেনটা অফ করে দেব। তার আগে ডিম হয়ে গেছে কিনা একটু চেক করে নেব এইভাবে কাঁটা চামচ দিয়ে। আপনারা চাইলে টুথপিকের সাহায্যেও চেক করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন চামচের গায়ে কিন্তু একটু ডিম লাগছে না, তার মানে এটি একদম রেডি হয়ে গেছে। এবার আমি ওভেনটা অফ করে দিয়েছি আর এটি তুলে নিচ্ছি। এখন ঠান্ডা হোক, ততক্ষণে আমি এদিকে একটি ক্যাপসিকাম নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়েছি। তো ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো কিন্তু আমি কেটে নেব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুটো পেঁয়াজ স্লাইস বার করে 2 ভাগ করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকামও কিন্তু চৌকো করে কেটে নিয়েছি। তো বন্ধুরা এই দিয়েই কিন্তু আজকের রেসিপিটি তৈরি হয়ে যাবে। খুবই লোভনীয় একটি রেসিপি। এটি কিন্তু ভাত, নান, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। আর বন্ধুরা এদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটতে কাটতে কিন্তু এই ডিমের এটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি চারিদিক থেকে এইভাবে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি, তারপরে পিস পিস করে কেটে নেব। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশন কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন ও ভিডিওগুলো কিন্তু সবার প্রথমে দেখতে পাবেন। আর এই রকমই অনেক নিত্য নতুন রান্নার ভিডিও কিন্তু আমি আগামী দিনেও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন বেশ ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমি তুলে দেখাচ্ছি আপনাদের এটি দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখতে যেমন ঠিক পনিরের কিউবের মতো লাগছে, এটি খেতেও কিন্তু খুব ভালো হয়। এই রেসিপিটি একদিন বাড়িতে বানিয়ে দেখবেন, বড় থেকে ছোট কিন্তু সকলেই পছন্দ করবে আর আঙুল চেটে কিন্তু খাবে, এটি আমি বাজি ধরে বলতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন ডিমের কিউবগুলো সব তুলে নিয়েছি। এখন আমি এগুলোকে রান্না করব। তো রান্না করার জন্য চলুন চলে যাই রান্নাঘরের দিকে। তো এখানে আমি ওভেনের উপর একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই কিন্তু 3 টেবিল চামচ মতো সরষের তেল দিলাম। আপনারা যদি চান সেখানে রিফাইন্ড অয়েল বা অন্য কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে রসুন আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি একসাথে। তো রসুন আর লঙ্কা কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা একটুখানি ভেজে নেব। তো এখানে রসুন লঙ্কা হালকা 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। তো ক্যাপসিকাম দেওয়ার পরেও কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে 2 মিনিট নাড়াচাড়া করে নেব, যাতে ক্যাপসিকাম নরম হয়ে যায়। এরই মধ্যে আমি ক্যাপসিকাম আর একবার নাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে আর ক্যাপসিকাম কিন্তু নরম হতে শুরু করেছে।
এখন আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ দেওয়ার পরে একবার ভালো মতো নাড়িয়ে দিচ্ছি। আর রান্নাটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে, যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ঠিক মতো মানে ভাজা হয়ে যায়। খুব বেশি ভাজবো না, কিন্তু একদম নরম হয়ে যাবে এইরকমভাবে ভাজতে হবে। তো এরই মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর কালারের জন্য হালকা রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এখন আমি লবণ আর রেড চিলি পাউডার দিয়ে বেশ নাড়াচাড়া করে দিচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন, কারণ এই রান্নাটি একদম নতুন একটি রান্না, আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু নাড়াচাড়া করে নেওয়ার পরে ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, এর সাথে 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি, আর এখানে 1 টেবিল চামচ মতো চিলি সস দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সস কিন্তু এখানে দিতেই হবে এই রেসিপিটিতে, কারণ সস দিলে এটি বেশি খেতে ভালো লাগে। তো সস দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে দেখুন, আর কতটা লোভনীয় লাগছে। তো সস দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে কেটে রাখা ডিমের কিউবগুলো দিয়ে দিচ্ছি। এখন 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে কিন্তু নিয়েছি ভালোভাবে, দেখতে পাচ্ছেন। এবার এই রেসিপিটির মধ্যে ঢেলে দেওয়ার আগে চামচ দিয়ে এইভাবে আরও একবার গুলিয়ে নিয়ে ঢেলে দিচ্ছি। তো এর সাথে কিন্তু আমি আরও একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে হতে দেব কিছুক্ষণ। বন্ধুরা, আপনারা কিন্তু চিলি চিকেন বা চিলি পনির খেয়েছেন অনেকবার, কিন্তু এইভাবে চিলি এগ খুব কমই খেয়েছেন আমার মনে হয়। তো এইভাবে কিন্তু একদিন রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, এখন কিন্তু আমি বাটিতে আগে যে ডিমগুলো লেগেছিল সেগুলো কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম। এবার আরও একটু জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন গ্রেভির স্ট্রাকচারটা কত সুন্দর এসেছে, আর দেখতেও কিন্তু মারাত্মক ভালো লাগছে। তো বন্ধুরা, এইভাবে এগ চিলি বানিয়ে বা চিলি এগ বানিয়ে আপনারা একদিন অবশ্যই বাড়িতে দেখবেন। আশা করছি ছোট থেকে বড় আপনাদের সকলেরই খুব খুব পছন্দ হবে, আর একবার যে এই রান্নাটি খাবে সে কিন্তু বারে বার এই রান্নাটি বানানোর জন্য রিকোয়েস্ট করবে।